বলি না নাউজুবিল্লাহ। যে জীবনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জীবনে মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জীবনে আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার টিকুট তুলে, যে জীবনে একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম উলামা মুমিন মুত্তাকিন, এই যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করতেন। শুকরিয়া খান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই আপনার দ্বিতীয়বার উঠবেন। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গা বানানোর ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আছে, তাদের সম্মানার্থে গোটা এরিয়াকে আর্মি মিলিটারি প্রশাসন ঘিরিয়ে ফেলা, দামি ব্যক্তি, কথা ঠিক না? ঠিক আপনারাও দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়ে ফেলেছে। দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে, শুনতো কে আসছে। আপনারা দামি হওয়ার কারণে খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আলোচনা শুরু করেছেন। দামি ব্যক্তিদের উপর আতর গোলাপ ফুল ছিটাতে থাকে। আপনারা দামি হওয়ার কারণে খুদ আল্লাহ পাক আপনাদের উপরে রহমত এবং সাকিনা বর্ষণ করতে আসে। বলবেন না সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহ বললে ফায়দাটা কি? একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কোরআনে 5 মধ্যে আল্লাহ পাক বলেন নেকি গুনাহকে মিটায় দেয়। ইউযহিবনা তরজমা কি? ইউযহিবনাস সাইয়্যাত। ইউযহিবনা তরজমা হলো নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। ময়লা পানির মধ্যে স্বচ্ছ পানি ঢালতে ঢালতে এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নয়, সবই পবিত্র, পাক, সাফ, ঠিক না? ঠিক আমল নামার মধ্যে গুনাহ থাকলে ওই আমল নামার মধ্যে নেক ঢালতে ঢালতে দেখবেন এক সময় সবই নেক আর নেক, গুনাহ বলতে কিচ্ছু নাই। ইউযহিবনাস সাইয়্যাত। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي سعيد رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال, ভাই মাইক একটু কমায় দাও, ব্যাক সাউন্ড না আসে, একটু কমায় দাও। لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه মুসলিম। এই মজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আমি সবসময় মজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় ময়লা জামা কাপড়গুলি দিলে, ভাই মাইক কমায় দেন, ব্যাক সাউন্ড হয় কেন? হ্যাঁ, হালকা কমায় দেন। ময়লা কাপড়গুলি ধোলাই কারখানায় দিলে ধোলাই কারখানা পরিষ্কার করে ফেরত দেয়। ঠিক আমরা এমন একটা ধোলাই কারখানায় আসছি, এখানে গুনাহ পরিষ্কার করা হয়। কি পরিষ্কার করা হয়? গুনাহ পরিষ্কার করা হয়। মা মিন কওমিন ইসতামা ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম ক্বাদ ফুদ্দিলাস সাইয়্যাতু হাসানাত। যখন যাকিরিন জিকিরের মজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে, যাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করতে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ, সমস্ত নকল টাকা অরিজিনাল টাকা হয়ে যাবে, সমস্ত গুনাহ নেকের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত কি বয়ান করব,
খুব খেয়ালের সাথে ধ্যানের সাথে কথাগুলি শোনা চাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাও, ওইদিকে আমার কোনো খেয়াল নেই, আমার খেয়াল বয়ানের দিকে ইনশাআল্লাহ। কথাগুলি যদি শরিয়াত সম্মত হয়, কি সম্মত? শরিয়াত গ্রহণ করব ইনশাআল্লাহ। যদি শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হয় প্রত্যাখ্যান করব। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কারোর কথা মানতে পারে না। আমরা এখানে আসছি কেন? দাওয়াত ও তাবলীগের নিসবতে, বলেন সবাই বলেন, দাওয়াত ও তাবলীগের নিসবতে এখানে আসছি। দাওয়াত দেওয়ার জন্য, আপনারা দাওয়াত পাওয়ার জন্য। আমরা এখানে আসছি মাওলাকে পাওয়ার জন্য, কোরআন ও হাদিস শিখার জন্য। কথা ঠিক না? আমাদের এই নসিহতের অন্য কোনো উদ্দেশ্য না। চরমনাই ওয়ালারা দল ভারী করতে চায় না, ভুল বুঝাবুঝির কিছু নেই ভাই। আমরা কোনো জায়গায়, কোনো মাজলিসে, কোনো জায়গায় এই কথা বলি না চরমনাই মুরিদ হও তো নাজাত পাবা, মুরিদ হবা না তো ধ্বংস হয়ে যাবা। এরকম বয়ান কোনোদিন, কথা বলেন না কেন, কোনোদিন আমরাও করি না, আমার বাবাই করেন, আমার দাদাই করেন। চরমনাই মুরিদ হইলেই জান্নাত, আর চরমনাই মুরিদ না হইলেই জাহান্নাম, এরকম বয়ান আমরা করি। বরং আমাদের মুরব্বীরা বয়ান করছে চরমনায় আসার পরেও 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তুমি পরিপূর্ণ দ্বীনের উপর আমল করতে না পারো, নেকের কাজ করতে না পারো, গুনার কাজ ছাড়তে না পারো, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর একজন হক্কানি আল্লাহর ওলির কাছে গিয়ে তার কাছে বয়াত হয়ে গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই। কথাটা বুঝাতে পারছি? এই যেটা প্রতিষ্ঠান ব্রাহ্মমান মাদ্রাসা, এইটা কি মাদ্রাসা? এখন স্থায়ী মাদ্রাসা, একটা ব্রাহ্মমান মাদ্রাসা। স্থায়ী মাদ্রাসায় ছাত্ররা সবসময় থাকে, ওস্তাদরা সবসময় কিতাব পড়ান, তালিম দেন। আর ব্রাহ্মমান মাদ্রাসাটা কি বৎসরে 1 বার 2 বার এলাকার লোকজন অর্থ ব্যয় করে, চাঁদা দিয়ে, এই আনন্দ দিয়ে সবাই সম্মিলিত ভাবে বিভিন্ন ওলামায়ে কেরাম নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে। কেন ভাই? দিনের কথাবার্তা বলেন, আমরা দিন শিখতে চাই, দিন জানতে চাই, দিনের উপর আমল করতে চাই। কথা ঠিক না? এর জন্য আমি বলছি এখানে দিনের কথা বলার জন্য আসছি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময় নেই, এলেমও নাই, সময়ও নেই, আর আপনাদের ধৈর্যও নেই। যেহেতু সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে শুনতে হবে না আল্লাহ পাক। আমি কিন্তু জিজ্ঞাসা করবো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। অনুসরণ, অনুকরণ করিও না শয়তানের। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশমন। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ওস্তাদ বলছে, হে আমার ছাত্ররা। তার সম্বোধনের মধ্যে যারা ছাত্র তারা অন্তর্ভুক্ত, যারা ছাত্র না, কথা বলেন, বের করার দরকার আছে? এমনি বের হয়ে গেছে। হে আমার ছাত্ররা, যারা ছাত্র না বের হয়ে গেছে, যারা ছাত্র অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। যারা মুমিন তারা চলে আসছে, যারা বেঈমান বের হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমান কি জিনিস? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। অন্তরে বলেন, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। এই 3টে জিনিস সমন্বয় ঈমান হয়। নামাজ কি ভাই? ফরজ। যারা বলেন বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা নামাজ পড়েন না, বিশ্বাস স্বীকার কাজের সাথে ভেজাল আছে কি?
রোজা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা রোজা রাখেন না, পর্দা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা পর্দা করেন না, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা কত টাকার নোট? কত টাকা? 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই। 2 নম্বর না 1 নম্বর? হ্যাঁ, কয় জায়গায় মিল নাই? 99 জায়গায় এক জায়গায় 2 নম্বর না 1 নম্বর? এবার আসে, এবার ভালো কথা বুঝাইতেছে। কাদিয়ানির মুসলমানরা কাফের। কেন কাফের? আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন মানে না, আমার নবীকে মানে না। এই আপনার অনেক বিচার। আসলে সমস্যাটা জানতে হবে, সমাধান পরে দেব। কাদিয়ানিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের সমস্ত আলেমরা কাছে কাফের, কোনো সন্দেহ নেই। অথচ কাদিয়ানিরা আল্লাহকে মানে, কোরআন মানে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে। এই কথা বলে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নবী না, এই কথা বলে না। ওদের 14 গোষ্ঠী সবাই বলে আমার নবী নবী, কিন্তু কি মানে না? দেখছেন কারবারটা কোন জায়গায়? ওই যে বলছিলাম না, এক জায়গায় মিল নেই, মনে আছে তো? টাকার কয় জায়গায় মিল আছে? এক জায়গায় 2 নম্বর না 1 নম্বর? আল্লাহ মানার দিক থেকে কাদিয়ানা ঠিক আছে, কোরআন মানার দিক থেকে, নবী মানার দিক থেকে, কিন্তু নবীকে কারবার শেষ, এক জায়গায় মিল নেই, 2 নম্বর হয়ে গেছে। কথা ঠিক না? আসলে আমরা সমস্যা বুঝি না। আচ্ছা বলেন তো, সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? বেয়াদ্দ। বাবার কথা মানে, কথা শুনেন, সন্তান কি? যদি বাবাকে অস্বীকার করে আমার বাবাই না, আল্লাহ ভেজাল হয়ে যায়। কথা ঠিক না? এক্সের ভেজাল হয়ে যায়। বাবার কথা না মানলে সন্তান বেয়াদ্দ, আমার কথা মানে না, এটা বেয়াদ্দ। কিন্তু সেটা যদি আমার বাবাই না, 2 নম্বর হয়ে যায়, অবৈধ হয়ে যায়। কথা ঠিক না? যদি কেউ নামাজ না পড়ে সে ফাসিক, রোজা না রাখলে কথা কয় না, রোজা না রাখলে, পর্দা না করলে, মদ পান করলে, সুদ খাইলে, যদি বলে নামাজ লাগে না, অস্বীকার করবে, খবরদার। শয়তানের ধোঁকা, নামাজ নাই পড়তে পারে, শয়তান নফস ধরে বলে, শয়তানের ধোঁকায় নামাজ নাই পড়তে পারি, অস্বীকার করিও না যে লাগে না। শয়তানের ধোঁকায় রোজা নাই রাখতে পারি, কিন্তু অস্বীকার করিও না রোজা লাগে না। শয়তানের ধোঁকায় মদ পান করতেই পারি, কিন্তু খবরদার মদকে হালাল মনে করিও না। আল্লাহ না করুক, কেউ যদি বলে নামাজ লাগেই না, সে কিন্তু বেঈমান হয়ে যাবে। এই কথাটা ক্লিয়ার বুঝাইতে পারছি ভাই? নামাজ না পড়লে কি? কি পড়াই না, আমার ছাত্র ভালো না, আমি ভালো না, আল্লাহ ভালো না। এই কালা জমা কি বলে নামাজ না পড়লে কি? এই গেঞ্জি আবার নামাজ না পড়লে যদি অস্বীকার করে, এইটা মনে রাখ। কেউ যদি শরীয়তকে না মানে, কেউ যদি শরীয়ত না মানে, সে কি? হ্যাঁ, শরীয়তের আমল না করলে আছে। যদি কেউ বলে শরীয়তকে বিশ্বাস করি না, তো আর কথা বলতো আসলে তো ভালো বলতো, বুঝবেন না মানে বয়ান বুঝতেই হবে। দেখেন ফতুয়া আমি দেই না। এই তুমি বলো, কেউ যদি শরীয়তে বিশ্বাস করি না, সে মুমিন না বেঈমান? বেঈমান। ঠিক না? এবার আস, কোরআন কার কিতাব? 30 পারা সব না কয়েক পারা? সব আয়াত না কিছু আয়াত? সব আয়াত। আচ্ছা কেউ যদি বলে আমি 6666 কম বেশি সব আয়াত মানি, শুধু একটা আয়াত ভালো লাগে না, পছন্দ হয়, কয়টা আয়াত? একটা আয়াত আমার দল পছন্দ করে না, আমি যেই দল করি সেই দল এই আয়াতটাকে পছন্দ করে না, আমার বাবা এই আয়াতটাকে ভালো পায় না, দিদি আমিও পাই না।
আমার স্ত্রী পছন্দ করে না, আমিও পছন্দ করি না, আমার সন্তান পছন্দ করে না, আমার দেশ পছন্দ করে না, আমার ব্যবসা পছন্দ করে না, বিদায় এই আয়াতটা আমি ভালো পাই না, মানি না। আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ফতুয়া ঠিক মতো দিয়ে আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি আছে, টুপি আছে, আমার কখনো দাঁত করছে, নামাজ পড়তে পারে, সব ঠিক, কিন্তু কোরআনের এই আয়াতটা আমার কাছে ভালো লাগে। কি ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এই যুবক নীল জামা বলো, তুমি এই যে তুমি এই হলুদের পিছনে, ইমান ঠিক আছে না কারবার খাস হয়ে গেছে? মাশাআল্লাহ, আমার ছোট্ট ছোট বাবারা বলতে পারবে না। ইসলাম সহজ তো, ইসলাম বোঝা একেবারে সহজ তো, কি বলে ঠিক না? না বোঝার কিছু নাই। আলহামদুলিল্লাহ সবাই আমরা বুঝছি। এবার বলেন তো আল্লাহ কালামে পাঁচের মধ্যে পড়বেন ইনি হুকম ইল্লা, ভাই আমার উপর রাগ করিয়েন না, আপনারা বুঝবেন যদি আমার ভুল হয় দাঁড়াইয়া বলবেন হুজুর আপনার কথা ঠিক না, আর আপনি মিথ্যা কথা বলতে আসেন। দেখেন না চরমনে ওনাদেরকে অনেকে বলে নেশা খায়, মিথ্যা খায়, চরমনাই বিশ্বাস চরমনাই, মনে আছে তো? নেশা খায়, মিথ্যা খায়, বিশ্বাসের চরমনাই, এরকম পাগল আছে না? তুই পাগল দিয়ে একটা থাকি, মনে হয় বিষাগ্রস্ত বেশি ছিল, এর জন্য সবাইকে মনে করতে ও মনে হয় সবসময় মিথ্যা কথা বলে, তো এর জন্য সবাই কি মিথ্যা কথা মনে করে। আলহামদুলিল্লাহ চরমোনাই কাছে আসিয়া হাজারো গাঁজা কর তাদের কলকি ভেঙে ফেলেছে, এরকম নাই? চরমোনাই আসার পরে হাজারো মদ কর তাদের মদের বোতল ভেঙে চুরমার করে ফেলেছে। আর তুমি কও নেশা খাই, মিথ্যা খাই, চরমোনাই, আল্লাহ তোমাকে মাফ করিয়া দেব। আবার অনেকে বলে চরমোনাই ভণ্ড, আল্লাহ কত ভণ্ড। আলহামদুলিল্লাহ চরমোনাই আসি আল্লাহর ওলি হয়ে গেছে, আর আমাদের কাছে ভণ্ড। আশা বলো দেখে কেনা বন্ধ আর কেনা সঠিক, এটা প্রমাণ হবে ভবিষ্যতে, কথা ঠিক না? আল্লাহ কালামের পাকের মধ্যে পড়বেন আমাদের কোরআন না, আমাদের সবাই কোরআন, ও এখন চরমোনাই কোরআন, ও সবাই কোরআন, ভালোই তো। আর কোরআনের পাকের মধ্যে আল্লাহ বলে ইন হুকম ইল্লা লিল্লাহ, আমি বলি নাই কিন্তু ভাই, আল্লাহ বলছে গোটা দুনিয়া আমার সব, আসমান বানাইছে আমি, জমিনের স্রষ্টা আমি, চোখে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা তো আমি আল্লাহ। তোর চক্ষু বানাইছে আমি, তোর কান বানাইছে আমি, তোর জবান বানাইছে আমি, তোর চেহারার সৌন্দর্যতা দান করছে আমি, তোর হাত লাভ কিডনি বানাইছি আমি, স্রষ্টা আমি, অন্য কেউ না, সবকিছুর মালিক কে? আল্লাহ বলে সবকিছুর মালিক আমি, যেহেতু সবকিছুর মালিক আমি, সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? বসেন। চরমোনাই হুজুর বলছে, চরমোনাই হুজুরের আইন চলবে, আর কেউ চলবে না। শস্যিনা হুজুরের আইন চলবে, কথা ঠিক আছে না? আইন চলবে কার? তুমি তো না তো হুজুর, আইন চলবে জনগণের। যেমন কৃষি, যেমন মানে জনগণ, কৃষি মানে আইন, জনগণের আইন, গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে তার আইন চলবে। আপনি বলছেন গণতন্ত্র, আল্লাহ কেছিল আল্লাহর আইন, কোনটা মানবেন? যদি বলেন আল্লাহর আইন মানি না, কেমন ব্যাপার লাগছে, কি লাগে না? পাগল তোমরা, রাস্তা তোমরা বুঝোই না আসলে তোমাদের কাছে কি বলতে চাই। আচ্ছা বলো তো বাবা, বলো, আমি তোমার কাছে গিয়ে বললাম তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, ঠিকই আছে, কই না আমরা শয়তানের দোকায় করতেই পারি, কিন্তু তোমার কাছে গিয়ে বললাম তুমি ইসলাম পছন্দ করো কি করো না, তুমি কি বলবা? জোরে বলো। যদি বলি ইসলাম পছন্দ করি না, তুমি মুসলমান, আমি তোমার কাছে প্রশ্ন করছি ভাই তুমি ইসলাম পছন্দ করো কি করো না, তুমি কি জবাব দিবা? বলো তো। আমি তোমার কাছে গিয়া বললাম ভাই তুমি নামাজ পড়ো, রোজা রাখো না, সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু কোরআন মানো কি মানো না, কি বলবা? যদি বলো মানি না, আছে। আচ্ছা বললাম তোমার কাছে গিয়া বললাম তুমি নামাজ পড়ো, রোজা রাখো না, সুন্নাত অনুযায়ী চলো না, বললাম তোমাকে তুমি নবীকে যেটা মানো কি মানো? যদি বলো না, আল্লাহ
এখন তো ভেজালের লোক বেশি না কম? আল্লাহ একটু বেশি না? তোমরা কি স্লোগান দাও? এই নেতাজি রক্ত দিয়া দেবো, নেতাজি তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো। এই রক্ত তোমার বাবার রক্ত, এই জীবন তোমার বাবার জীবন, এই জীবন কার? এই রক্ত কার? যদি জীবন দিতে চাও আল্লাহ জীবন দিয়ে দাও। রক্ত যদি দিতে চাও আল্লাহ রক্ত আল্লাহ আল্লাহর জন্য ঢেলে দাও। যদি সময় দিতে চাও আল্লাহকে দিয়ে, কথা ঠিক না? জীবন বাবার স্লোগান দিছ। আমরা সবাই মোদির সেনা, ভয় করি না, ভুলে আমরা সবাই কি হয়েছে? মাইক এরকম করে কেন? হ্যাঁ কি হয়েছে? আস্তে দ্বিতীয়বার যদি মাইক বন্ধ করে আমরা বন্ধ হয়ে যাবে, জনগণ বন্ধ করে হবে না, আবার কিছু করে না, ওইটাই হবে। যেভাবে স্লোগান কিনেছে আমরা সবাই মোদির সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। ওরে কপাল পোড়া, কিয়ামতের ময়দানে এরশাদ সাহেব সুপারিশ করবে? শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, খালেদা, শেখ হাসিনা সুপারিশ করবে কে? কে সুপারিশ করবে? জোরে বলো, কে সুপারিশ করবে? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কি বলে ঠিক না? শোনেন একটা, দেখেন তো আজানের শুরু হয় কি দিয়া? আবারও আসতে কয় আল্লাহু আকবার। আজানের তৃতীয়বার, চতুর্থবার, আজানের শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে দাঁড়ান কি বলিয়া? আসতে। রুকুতে যান, সেজদায় যান, সেজদা থেকে ওঠেন, আবারও পড়েন। কি বুঝাতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিনে কলবে বসাইছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কলবে বসান। আল্লাহু আকবার একদল বলে আল্লাহু আকবার আমাদের স্লোগান না। কথা তো ঠিকই বলছি। আল্লাহু আকবার তো হিন্দুদের স্লোগান না, আল্লাহু আকবার খ্রিস্টানদের স্লোগান না। খ্রিস্টানদের স্লোগান নাকি? ইহুদিদের, বৌদ্ধদের, শিখদের, হিন্দুদের, নাস্তিকদের। আল্লাহু আকবার কাদের স্লোগান? আল্লাহু আকবার কোন মুনাফিকের স্লোগান না। আল্লাহু আকবার কাদের স্লোগান? মাশাআল্লাহ। অনেকেই দেখবেন বলে এটা আমাদের দলের স্লোগান না। হ্যাঁ, কথা ঠিকই করেছে। আল্লাহু আকবার তো তোমাদের দলের স্লোগান না, এটা তো মুসলমান দলের স্লোগান। কথা ঠিক না? নারায়ে তাকবীর। দুই হাত তুলিয়া মুসলমানরা এই স্লোগানকে কলিজার মধ্যে বসাও। এই স্লোগান দেখো, এইটা পানি, কলমটা এরকম ধরে না বোতলের মতো। যদি অর্ধেক পানি থাকে বাকি অর্ধেক কি থাকবে? বাতাস। যদি 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ গোটা বোতলটা যদি পানি দিয়া ভরিয়া দাও, শুধু পানি আর পানি। এই কলমের মধ্যে অর্ধেক আল্লাহর মহব্বত রাখো, অর্ধেক দুনিয়ার মহব্বত। 2 ভাগের 3 ভাগের 2 ভাগ মাওলার মহব্বত, 1 ভাগ দুনিয়ার মহব্বত। যদি গোটা কলমের মধ্যে মাওলার মহব্বত ঢুকাইয়া দাও, একবার দুনিয়া বলতে কিছু নাই। সেদার দেখতা হো মাই তু হি তু হয়, তু হি তু হয়, তু হি তু। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহু। আল্লাহর বরকত কলমে ঢুকাও। আল্লাহর বরকত দেখো কেউ বড় না। আল্লাহু আকবার আলা কুল্লি শাইইন।
আল্লাহ সব দিক থেকে সবার চেয়ে বড়। আল্লাহ সব দিক থেকে আমাদের মুসলমানদের এই আল্লাহু আকবার গরি ভুলাইয়া দিছে। এই বান্দা ওরা জানে আল্লাহু আকবারের ধ্বনি শয়তান শুনতে পারে। শয়তান দুই প্রকার, জিন শয়তান, মানুষ শয়তান। বলেন জিন শয়তান। এক শয়তান আল্লাহু আকবার ধ্বনি শুনতে পারে না, না জিন শয়তান না মানুষ শয়তান। আল্লাহু আকবার ধ্বনি যত দূর যাবে, ওলামায়ে কেরাম কি বলে, শয়তান কাছে থাকতে পারবে? শুনতেই পারে না। তো গায়ের মধ্যে আগুন জ্বালা যায়, আগুন এই কথা যখন আল্লাহু আকবার ধ্বনি বিশ্বাস হয়। এখানে আজান শুরু হইলে শয়তান হাওয়া বাড়ি করতে করতে চলতে থাকে। জিন শয়তান সহ্য করতে পারে না আল্লাহু আকবার। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তানের মধ্যে বড় শয়তান কোনটা? মানুষ শয়তান। আল্লাহ পাক কোরআন শেষ করতে দুই ধরনের শয়তান দিয়া। আল্লাহ পাক কোরআন শুরু করতে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, কোনো ভুল নাই। আর দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস। বর্ণনা রাখি মিনাল জিন্নাতি ওয়ান নাসের পর কোরআন নাই। জিন শয়তান, এর মধ্যে শেষ শয়তান কোনটা? মানুষ শয়তান। এখন মারাত্মক মানুষ শয়তানের চেয়ে বড় মারাত্মক কোনো শয়তান নাই। এই দুই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া, এই দুই শয়তান দিয়ে কোরআন শেষ করার কারণটা কি? আল্লাহ পাক বলছে, গোটা দুনিয়া মনুষ্য কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই, শোভা নাই, ভুল নাই, ত্রুটি নাই। কিন্তু এই দুই ধরনের শয়তান, এই দুই ধরনের শয়তান ওয়াসওয়াসা দিবে। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুই ধরনের ওয়াসওয়াসা দিবে শয়তান। ঠিক না, দরকার নাই, এত পারে, এত ভাগে, এই জমানায় চলে, পারতে পড়ে। এই কয় ধরনের শয়তান? এই দুই ধরনের শয়তান। এই পদ্ধতি থাক রাখ, পরে দেখতে হয়, পরে তওবা করে আসবে। এই দুই ধরনের শয়তান, এই দুই ধরনের শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনতেই হয়, মাথা গরম হয়ে যায়, পাগল হয়ে যায়, বাতাস বাইর হওয়া শুরু হয়ে যায়, মাথার মধ্যে চক্কর লাগায় যায়। কি কথা ঠিক না? কোন ধ্বনি? এবার এমন চোখে ধ্বনি মারবো আল্লাহু আকবারের 30 কিলোমিটার দূরে শব্দ কলবের মধ্যে ঠাম করে বসায় দেবো। যেমন দেখবেন কোন পিন যদি লোহার মধ্যে আটকায়া যায়, আর একটা বড় হামার দিয়ে উপরে যোগান দিয়ে এমন জোরে পারি মারে, যত জং আছে ফাট করে শুকিয়ে যায়। আমাদের কলমের মধ্যে কি পড়ছে? জং ঢুকতে চায় না। এবার এমন ভাবে কলমের মধ্যে আল্লাহু আকবার পারি মারবো, শয়তান ফুস আল্লাহর ভক্ত খুশি হবে ইনশাআল্লাহ। কি রেডি সবাই? যুবকরা, ওই পিছনে যারা আছে সবাই তো মনে হয় যে ঘুমায় পড়ছেন নাকি, আল্লাহই ভালো যাবে। সবাই রেডি? ওলামায়ে কেরাম দুই হাত তুলে স্লোগান দেবেন, কোনো লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই, স্লোগান ধরতে হবে। আমি স্লোগান দেব, কঠিন ভাবে ধরবেন ইনশাআল্লাহ। আমার যুবক বাবারা গলা ফাটাইয়া ফেলাবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ রক্ত আল্লাহর রাস্তায় দেওয়া দেবে ইনশাআল্লাহ। আল্লাহর যে আওয়াজকে আল্লাহর রাস্তায় বরাদ্দ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর রাস্তায় বরাদ্দ করবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমার নেতা, তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। কি মজা লাগছে? এই স্লোগান
অমুককে তমুককে খালি নেতা বানা, কেউ ঘরেও থাকবে না, কাছেও সব নেমো খারাপের দল। আজকে থেকে নিয়াত করবেন যেই দলের মধ্যে চান্দাবাজ, 2 নাম্বার, 6 নাম্বার, 2 নাম্বার, খুনি, বদমাশ, ডাকাত, লুচ্চা, ধর্ষক আছে, আমরা যারা ভোটার আছি ওই চাঁদাবাজদেরকে ভোট দেব না। সব জনগণের দোষ নিয়ে, সব দোষ জনগণ। বিশ্বাস হয় না? আমরা নেতার মতো আকাম কুকাম করি, ফুলের মালা দিয়া জেলখানা থেকে বের করি, কিন্তু নেতারা আকাম কুকাম করার পরে যদি জুতার মালা দিতেন, কথা কয় নেতারা একটা আকাম কুকাম করতে করে সব ভালো হয়ে যাবে। এই সব দোষ আপনাদের, সব দোষ আপনাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আংশিক না পরিপূর্ণ? এই যে বোতল, 1 ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকলে পূর্ণ না পূর্ণ? কয় ফোঁটা পানি? যখন 1 ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকবে তখনই বোতল পূর্ণ। উদখুলু ফিস-সিলমি কাফা, পরি খালি থাকতে পারবে না, অপূর্ণ থাকতে পারবে না। তোমার নাম কি? তোর নাম সেন্টু, এরকম নাম নাই? পরবর্তী প্রশ্ন হবে তুই মুসলমান না হিন্দু? নাম আমি ইসলাম। হ্যাঁ, তোমার নাম কি? আব্দুল্লাহ, লোকটাকে মুসলমান। তোমার নাম কি? আব্দুর রহমান, লোকটাকে মুসলমান। তোমার নাম কি? মা, তাহলে রিতা, বলেন তো মুসলমান না হিন্দু? কনফিউশন, নাম আমি ইসলাম নেই। তোমার নাম কি? বলে ফাতেমা, মেয়েটাকে মুসলমান। তোমার নাম কি? আয়েশা, মেয়েটাকে মুসলমান। আমার নাম লতা, মেয়েটাকে প্রশ্ন। তার মানে কাফার এখন নাম ইসলাম পাওয়া যায়। আমার মাথাটাকে কি মনে হবে, খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের মাথাটা একটা প্রশ্ন করতে হয়, তার মানে মাথার মধ্যে ইসলাম, চেহারার মধ্যে, পোশাকের মধ্যে, ব্যবসার মধ্যে, দলের মধ্যে, নেতার মধ্যে, নীতির মধ্যে, আদর্শের মধ্যে, আকারে সব জায়গায় খালি নাই নাই নাই। আল্লাহ জানে কি বলছিল? পূর্ণ পূর্ণ। নামাজের মধ্যে ইসলাম নাই, রোজার মধ্যে নাই, পর্দার মধ্যে নাই, স্ত্রীর মধ্যে নাই। তোমার মেয়ে যখন রাস্তায় বের হয় বড় শয়তান, শয়তান সব পালাইয়া যায়, বড় শয়তান না। আমার মতো শয়তানের দরকার নেই। ঠিক কথা ঠিক না? এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, হ্যাঁ আমার পর্দার মা বোনেরা, যদি দুনিয়ায় শেষ হয়ে যাইত, আমাদের মনে যা চায় তাই করতে পারত, কিন্তু খবরদার এই দুনিয়ায় কিন্তু শেষ না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাত কামাইয়ের জায়গা সংক্ষিপ্ত এক সফর। কি সফর? তোমরা এখানে যারা আছে একটু খেয়াল করিয়া দেখো, কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, আবার কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, আবার কবে কোন তারিখে থেকে এই চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখে থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে মাজা কোমরের শক্তি রহিত করতে আছে। রে বাবা, এ আমার জ্ঞানী বাবারা, পর্দালে জ্ঞানী মা বাবারা, কেন খেয়াল করো না? যেরকম রাখাল বিকালবেলা গরুগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। গতকালকে আমাদের কাছে বললো যে হুজুর, আমাদের রংপুরের এক দায়িত্বশীলের যুবক একটা ছেলে, মাত্র 18 বছর বয়স, অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমাদের ভোলার সেক্রেটারি আবুল কালাম ভাই, আমার মনে হয় বাংলাদেশে যে কয়েকজন ভালো সাধারণ সম্পাদক বুঝাইত, এর মধ্যে তিনি একজন। আজকে আসরের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কেন খেয়াল করো না রে বাবা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই।
আগে বড়, তারপরে মেজ, তারপরে সেজ, কিন্তু কবরে যাওয়ার কোনো সিরিয়াল নাই। জোয়ার হওয়ার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। কাঁঠাল পাকার সময় আছে, আম পাকার সময় আছে, রেজাল্ট বের হওয়ার সময় আছে, কিন্তু মৃত্যুর কোনো সময় নাই। বাবা, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার সিলেট কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার চান্স নাই। আর কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। এ আমার বাবা, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না। ও বাবা, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ তোমার কাঁধের উপরে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। ও দাদা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না, অথচ তুমি তোমার নাতির জানাজা উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখনো দিনের পথে চলবা না, অথচ তুমি তোমার নিজের হাতে ছোট ভাইয়ের কবর খনন করার কাজ শুরু করবে। তোমার নিজের হাতে ছোট ভাইয়ের কবর খনন করার কাজ শুরু করিয়া দিয়েছ। ও বন্ধু, তুমি এখনো ফিরবা না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো। ও যুবক বাবা রে, ও আমার মুরব্বী, আমার পর্দার মা, আপনার কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও। বন্ধে, আমি নামাজ বেশি পড়ছিলাম, নামাজ বেশি কাজা করিয়া ফেলাইছি। আমার রাজার সংখ্যা বেশি, রোজার কাজার সংখ্যা বেশি। ওরে চক্ষু থেকে নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান থেকে নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজার কলকি স্পর্শ করছো, কত ঘুষ, কত সুদ গ্রহণ করছো? ওরে হাত অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও থেকে নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে গুনাজার করছি, তওবা করতে পারছি কি পারি নাই? আবার তওবা যা করছি আমার মাওলা মাফ করছি কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবা, তোমাদের হাতে ধরছি, পায়ে ধরছি, তুমি তোমার কবরে রওনা করছো। বাবা, আমি আমার কবরে রওনা করছি, তুমি তোমার কবরের জবাব দিবা। আমি আমার কবরের জবাব দেবো, তুমি জানো না? তুমি কি জানো না গোটা দুনিয়ার বড় লোক, গরিব, শিক্ষিত, মূর্খ, ওস্তাদ, সাংঘিক, গোটা দুনিয়ার বাদশা, গোটা দুনিয়ার প্রজা, সবার জন্য একই প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বাবারে, হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সূরা পড়বে রাস্তা হইয়া যাবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস দেখাইয়া বলবে, মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে যারা সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাইবে, আমার নবীকে দেখিয়ে চিনিয়া ফলাইবে। নবী, ওনার প্রেমে পড়িয়া টুপি মাথা থেকে নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া দাড়িও কাটি নাই, ওনার প্রেমে পড়িয়া আমি কোনো অবস্থাতে ওনার নেতৃত্ব ছাড়ি নাই। কত আঘাত, কত আমার জুলুম অত্যাচার করা হয়েছে,
কিন্তু ওনার প্রেমে করিয়া ওনার নেতৃত্ব আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমনি আমার মাওলা ডাক দিল, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া বুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দেন, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। কিন্তু যখনই নাফরমান বদমাশ দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে ওর নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ দিদি, তোমার নবীকে চেনার তো নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত চাপ মারবে, আল্লাহ তুমি মাফ করবা না, তুমি কি ক্ষমা করবে না? এক পাথরের হাতে আর এক পাথরে লাগাইয়া ফলাইবে, ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হত্যা তুমি হত্যারা ইন্নার, এই সাপ ধরাইয়া দাও। হাদিসের মধ্যে আছে লা নাফাকা ফিল আরদি মা আনবাতাত কবরা, ওই কবরের সাপ দুনিয়ার কোন প্রান্তে যদি একটু ফুঁক মারতো, ওই সাপের বিষে গাছপালা তরুলতা মরিয়া সব সাক্ষাৎ হইয়া যেত, একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা তুলতে পারত না। ও বাবা রে, আল্লাহ নবীর হাদিস সত্য, কোন সন্দেহ নাই, কোরআন সত্য, কোন সন্দেহ নাই। তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে 1 বছর 100 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। মাত্র কয়েকদিন আগে মেহেন্দিগঞ্জে তোমরা দেখছো, বিভিন্ন মিডিয়ার মধ্যে আসছে, চরমনের এক মুড়ি 9 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা। বেঈমানরা বিশ্বাস হয় না, যাও কুড়িগ্রামের মাদ্রাসার সামনে ঘুঘু ঘুষি শুয়ে আছে, 5 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা। আবার দেখুন না কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে আগুন দেখা যায়। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি বিআই আব্দুল কাদের ফরাদি সাহেব দাদাজানকে বলছে, বিআই সাহেব একটা আজীব ঘটনা শোনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকত, নামাজ রোজার কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করে আমরা সবাই ঘরে চলে আসলাম। তার বড় ছেলে বলতে আছে, আমার 1000 টাকাটা চেক করিয়া গেছে। আমরা মশওয়ারা করলাম, 1000 টাকাটা চেক নষ্ট করিয়া কি লাভাই, মাত্রই দাফন করলাম। আমরা সবাই মশওয়ারার ভিত্তিতে কবর খনন করিয়া চেক আনার জন্য রওনা করলাম। যখন কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম কিছু না, এগুলি গ্যাস ফরম বা অন্য কিছু হয়েছে। আস্তে আস্তে যখন কবরের মাটি উঠাইলাম, বাঁশ তোলা শুরু করলাম, কবরের থেকে ধোঁয়া পরিষ্কারের পরে যখন লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিভটা টানিয়া নাবিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে। আগুনের সামনে চেয়ারটা পুড়িয়া শুয়ারে সুরাত হইয়া গেছে।
মিডিয়া হিসেবে এই ঘটনা দেখার পরে চিল্লা দিয়ে আমরা সবাই বেহুশ হয়ে পড়িয়া গেছি। ওনারা 20 দিনের মধ্যে ঠিক মতো খানা বানা খাইতে পারি না। বাবারে, ও ছাত্র বাবারা, তুমি টেনে পড়ো, তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা নামাজ পড়ে, তুমি কেন নামাজ পড়ো না? ও বাবা, তোমার ছেলেও তো আমার মাওলার ইবাদত করে, তুমি বাবা হইয়া কেন মাওলার ইবাদত করো না? ও মা, তোমার মেয়েও তো মাওলার ইবাদত করে, তুমি মা হইয়া কেন মাওলার ইবাদত করো না? ও গোলাম, তোমার সে কত গরিব আমার মাওলার পাগল। কত গরিব আমার মাওলার পাগল, সারাদিন মাওলা মাওলা। দাদাজান রহমাতুল্লাহের কাছে এক দারোয়ান আসিয়া বলে, হুজুর আমার সবক পরিবর্তন করেন। দাদাজান বললেন, তোমার কি আগের সবকের তাসির হয়েছে? হুজুর মুখে বলবো না, দেখাবো। বলে দেখাইলে তো ভালোই হয়। যখন 5 আনফাসের দিকে শুরু করছে, উনি যখন শ্বাসের টান দেয় আর ছাড়ে, দেখে সমস্ত শরীরের পশম গুলি ঝাঁঝাপ হয়ে দিকে শুরু করছে। দাদাজান বলে, তুমি নিয়মাত কিভাবে অর্জন করছো? তাহলে হুজুর আমি একজন নায়িকা, সারা রাত সজাগ থাকতে হয়। আমি চিন্তা করলাম সারা রাত কি করব। আমি গেটের কাছে বসে আসমানের দিকে তাকাইয়া চিন্তা করলাম, আসমানের যতগুলি তারা আছে এই পরিমাণ আমি মাওলার জিকির করব। এই সারা রাত জিকির করতে করতে আমার মাওলা আমাকে এই নিয়ামত দান করছে। এখন আমি জিকির করলে আমার সমস্ত পশম মাওলার জিকির করে। বাবারে, এ আমার গরিব বাবারা, তোমরা কি জানো না ধনীদের তুলনায় গরিবরা কিয়ামতের ময়দানে 500 বছর আগে জান্নাতে চলে গেছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা হে, দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, প্রিয় গরিবের সাথে কিয়ামতের হাসর বাসর করিও। আমার গরিবরা, তোমাদেরকে আমার নবী এত ভালোবাসেন।